নমস্কার, আমি ডায়েটিশিয়ান সঞ্চিতা, ক্লিনিক্যাল নিউট্রিশনিস্ট এবং ওয়েলনেস কোচ। এখন প্রচন্ড গরম, খুবই হাঁসফাঁস অবস্থা। এই অবস্থায় আপনাকে কিন্তু ডায়েটটাও একটু আলাদাভাবেই করতে হবে, অর্থাৎ গরমের ডায়েট একটু সেপারেটই হয়। কারণ এই গরমে আপনার শরীর খুব তাড়াতাড়ি ক্লান্ত হয়ে যায়, হেডেক হতে পারে, মুড সুইং হতে পারে ইলেকট্রোলাইট ব্যালেন্স, এবং কখনো কখনো কারোর ক্ষেত্রে কিন্তু সানস্ট্রোকও হয়ে যায়। এই অবস্থা থেকে মুক্তি পেতে কিন্তু আপনার লাইফস্টাইল মডিফিকেশন এবং ডায়েটের দিকটা লক্ষ্য করা খুবই জরুরি। আসুন জেনে নিই সেগুলো কি। ডায়েটের কথা মাথায় আসলেই প্রথমে আপনার খেয়াল রাখতে হবে আপনার বডি যাতে প্রপার হাইড্রেশন পাচ্ছে কিনা সেটা দেখতে হবে। অর্থাৎ প্রপার হাইড্রেশন মানে কিন্তু রাস্তাঘাটে থাকা কোল্ড ড্রিঙ্কস বা ক্যান্ড জুস বা লস্যি, স্ট্রং চা বা কফি এইগুলোই খাবেন না। এর জায়গায় আপনি বেছে নিন ছাঁচ, যেগুলোতে চিনি নেই। এছাড়া আপনি ডাবের জল খেতে পারেন, বা খুব বেশি আপনি যদি রাস্তায় ঘোরাফেরা করেন সেক্ষেত্রে আপনি ইলেকট্রলের জল খেতে পারেন। এগুলো আপনার হাইড্রেশনের জন্য আপনি নিশ্চয়ই মেনটেন করতে পারেন। বা ডায়েটের দিক থেকে আমি জেনে নিই, ডায়েটের ব্যাপারে বলতে গেলে আপনাকে মাথায় রাখতে হবে আপনাকে কিন্তু এই সামারে একসাথে ভারী খাবার, অর্থাৎ এট এ টাইমে ভারী খাবার খেলে চলবে না। আপনাকে সেখানে স্মল এবং ফ্রিকোয়েন্ট মিলস নিতে হবে। তাই এখানে স্মল ফ্রিকোয়েন্ট মিলস এর মধ্যে যেন প্রোটিন, কোনো ঝোলীয় খাবারটা থাকাটা খুবই আবশ্যক। ডায়েটের মধ্যে আপনি শাকসবজি বা ফলের মধ্যে রাখতে পারেন তরমুজ, পেঁপে, মুসম্বি লেবু, অথবা আপনি সবজির দিক থেকে লাউ, চাল কুমড়ো, শশার তরকারি এগুলো নিশ্চয়ই রাখতে পারেন। এবার জেনে নিই ডায়েটের সঙ্গে সঙ্গে আপনার আদার্স আর কি কি চেঞ্জেস দরকার। আপনাকে একটু তাড়াতাড়ি খাবার অভ্যাস করতে হবে, যাতে আপনার দেরিতে খাবার খেলে ব্লটিং বা কোনো আনকমফোর্টেবল বা গ্যাস ফর্মেশনটা না হয় পেটের ক্ষেত্রে। আর এই সামারে কিন্তু পেট খারাপটাও কিন্তু একটা খুব ভালোভাবে লক্ষ্য করা যায়। বাইরের খাওয়া দাবার কখনো খাবেন না, অর্থাৎ আউটসাইড ফুড একদম না প্রেফার করে আপনি হোম কুক মিল নিন, তাহলে কিন্তু দেখবেন আপনার শরীর থাকছে ফ্রেশ এবং শরীরটা একটু খারাপ করছে না। এবং সেই সঙ্গে কিন্তু আপনাকে লাইট এক্সারসাইজ করতে হবে। যাদের জিমের অভ্যাস রয়েছে তারা হেভি এক্সারসাইজ গুলোকে একটু বাদ দিয়ে পারলে একটু লাইট স্ট্রেচিং এক্সারসাইজ গুলো করুন। এবং সেই সঙ্গে যারা বাইরে হাঁটতে বেরোন সেখানে কিন্তু আপনি আর্লি মর্নিং বা ইভিনিং টাইমটাই প্রেফার করুন। এবং সর্বশেষে আপনাকে মাথায় রাখতে হবে ঘুমটা কিন্তু খুবই পর্যাপ্ত পরিমাণে হতে হবে, অর্থাৎ দিনে 7 থেকে 8 ঘন্টা ঘুম খুবই দরকার। এরকম বেশ কিছু কনসালটেশনের জন্য বা যে কোনো থেরাপিউটিক ডায়েটে আপনি যদি পরামর্শ নিতে চান আমার সঙ্গে, তাহলে অবশ্যই যোগাযোগ করুন প্রসাদজি মেডিকেল পয়েন্টে। আমি ওখানে এভরিডে বাই অ্যাপয়েন্টমেন্টে বসি।